আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, খুব সকাল সকাল, তাই সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এবং আজকের ব্লগটা এই সকালবেলা থেকেই শুরু করছি। এতে সকাল 6টা, এখনো সূর্য পুরোপুরি উঠে নাই। মানুষজন মাত্র নামাজ থেকে ফেরত আসতেছে। আর আমি সকাল সকাল এই গরম গরম পানি দিয়ে আমার সকাল শুরু করলাম। চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। কি করি তা আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আচ্ছা, এখানে শুরুতেই দেখাচ্ছি যে ডিম ভেজে নিচ্ছে আম্মু। আর ডিমটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে আজকে আম্মু ডিমের শাহী কোরমা রান্না করবে, আর এজন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখা, আর ওখানে কিছু পেঁয়াজ আছে বাটার জন্য রাখা। আর এখানে হচ্ছে আম্মু গরম মশলা নিয়েছে, হচ্ছে এলাচ, কালো গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা, আর হচ্ছে নিবে কিছু দারচিনি। এবং এই সবগুলো মশলাই গোটা মশলা যাবে, কোনোটাই বেটে বা গুঁড়া করে দেওয়া হবে না। এগুলো আস্তা মশলা হিসাবে তেলের মধ্যে দেওয়া হবে। তো কিভাবে কি করবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ঘুম থেকে ওঠার পর সারাদিন আসলে কিছুই আর তেমন করা হয়নি। আর দেখলাম আম্মু আজকে ডিমের শাহী কোরমাটা রান্না করছে, তাই চিন্তা করলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে শেষে আম্মু শুধু জয়ত্রী অ্যাড করছে। আর এখানে এই যে সবুজ সবুজ মশলা দেখছেন, এখানে হচ্ছে আম্মু চীনাবাদাম বাটা, কিশমিশ বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ সব কিছু একসাথে আসলে বাটা, মানে বেটে এখানে দেওয়া হয়েছে। আর এরপরে পরিমাণ মতো তেলে প্রথমে আম্মু গরম মশলাগুলো দিয়ে নিয়েছে, যে মশলাগুলো একটু আগে দেখালাম। আর তারপর এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, মানে সব কিছু একসাথে বেটে দিয়ে নিছে। এখন এটা ভালোভাবে কষে নিবে। আর এখানে মশলার মধ্যে আছে হচ্ছে জিরা, আদা, রসুন আর ধনিয়া। এই সব কিছু একসাথে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সারাদিন আসলে অলসতার মধ্যেই কেটে গেছে, যেহেতু অনেক সকালে উঠছিলাম আর তেমন কিছুই সারাদিন ভিডিও করিনি। তো একদম মজাদার রান্না নিয়ে আসলাম। আর এখানে আমি একটু দই ফেটিয়ে নিলাম, আম্মু ডিমের কোরমাতে দই রান্না করবে। এর আগেও আপনাদের সাথে কিন্তু একটা রেসিপি শেয়ার করেছিলাম ডিমের কোরমা, সেটা ছিল পোস্ত দানা দিয়ে, আর আজকে একটু আলাদা করে। আর এখানে আমি দুধ গুলে রেডি করছি। এটা হচ্ছে আপনি যতটুকু ঝোল দিবেন ততটুকুই আর কি দুধ এখানে রেডি করতে হবে, কারণ পুরো দুধটা দিয়ে ঝোল দেওয়া হবে। আর এখানে যে আদা বাটা, রসুন বাটা ছিল, সেগুলো দিয়ে এখন আম্মু এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিবে, ঠিক যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সো এটাকে একটু পানি দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখন যে দইটা ফেটিয়ে রাখছিলাম সেই দইটা আম্মু দিয়ে দিচ্ছে। দই বেশি না, সামান্য পরিমাণে দিছে, খুব একটা বেশি দেয়নি। আসলে এটা ডিমের শাহী কোরমা বলেই একটু আলাদা। এর সাথে কিন্তু আপনাদের সাথে আমি এর আগে পোস্ত দানা দিয়ে কীভাবে রান্না করছিল সেটাও শেয়ার করছি। আমি সেই ভিডিওটাও এখানে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, মশলাটা ভালোভাবে কষানো হলে যে ডিমগুলো ভেজে রাখছিল সেই ডিমগুলো দিয়ে আম্মু এখানে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিবে। তাহলে এতে করে আসলে ডিমের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে। আর ডিমগুলো কিন্তু একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে বা চাকু দিয়ে কেটে নেওয়া হয়েছে, যাতে মশলাগুলো ঠিক ভালোভাবে ভেতরে ঢুকে যায়। সরি, আমি ডিমগুলো ভাজার আগেটুকু ভিডিও করতে পারিনি, আমার আসলে মনে ছিল না। আর এরপরে হচ্ছে যে দুধটা রাখলাম, দুধটা দিয়ে দেওয়া হচ্ছে যতটুকু পরিমাণ ঝোল আপনি রাখতে চান। অ্যাকচুয়ালি ডিমের কোরমা করতে গেলে তো একটু কষানোই রান্না করা হয়, কিন্তু এটা যেহেতু আমার ভাইয়ার জন্য স্পেশালি রান্না করতেছে, আর আম্মুর এই ডিমের কোরমার ঝোলটা আমার ভাইয়ার খুবই পছন্দ, তাই আমার আম্মু একটু বেশি ঝোলটা রাখবে, এজন্য আমি দুধের পরিমাণটা একটু বেশি দিছি। সেটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কেমন পরিমাণ ঝোল রাখতে চান। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকটা হয়ে আসছে। আম্মু আর খুব একটা বেশি কমাবে না, যেহেতু আমাদের বাসায় ঝোলটা একটু বেশি রাখা হবে। আর এরপরে আম্মু এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছে। ডিমের কোরমাতে একটু চিনি না দিলে কিন্তু স্বাদ লাগে না, সেজন্য আম্মু এখানে সামান্য একটু চিনি দিচ্ছে। আপনি আপনার স্বাদ মতো দিয়ে নেবেন, তবে খুব বেশি না দেওয়াই আমার মনে হয় ভালো। আর সবশেষে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছে। ডিমের কোরমাতে তো ঘি মাস্ট, যারা রান্না করেন অলরেডি তারা জানেন। আম্মুর এই রান্নাটা মাশাল্লাহ এত টেস্ট হয়েছিল, মানে আমার আম্মু বলে বলতেছি না, মানে
খেয়ে শেষ করা যাবে না, মানে তৃপ্তি হচ্ছে না, মনে হচ্ছে আরও খাই আরও খাই, এত মজার ছিল রান্নাটা। আর সবশেষে হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ কিন্তু আমি বেটেও দিছি এবং সবশেষে কিন্তু আম্মু আবার দিয়ে দিচ্ছে। আর উপর দিয়ে হচ্ছে যে পেঁয়াজটা বেরেস্তা করে রাখছিল, কিছুটা পেঁয়াজ রান্নার সময় দিচ্ছে আর কিছুটা পেঁয়াজ উপর দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে আমার আম্মুর ডিমের শাহী কোরমার ফাইনাল চেহারা, দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ সুস্বাদু ছিল। মাশাল্লাহ, খুবই সুস্বাদু ছিল এবং দেখতেই লোভনীয় লাগছে। তো এই ছিল আমার আজকের ভিডিও এবং আজকে আমার আম্মুর হাতের রান্নার স্পেশাল ডিমের শাহী কোরমা। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর সবশেষে আমাদের বাসায় আগে একটু পোলাও রান্না করা ছিল, সো আমি লোভ সামলাতে না পেরে রাতেই ছোট্ট একটা বাটিতে অল্প একটু পোলাও আর ডিমের কোরমা নিয়ে খাওয়া শুরু করে দিছি। এত মজার ছিল যে একটু টেস্ট করার পর না খেয়ে আর লোভ সামলাতে পারলাম না, তাই আমি খাওয়া শুরু করে দিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।